সৌদি আল্লাহরা সহ্য করতে পারে না। কোরআন তেলাওয়াত যখন মিষ্টি হয় ওরা চিৎকার মেরে অজান্তেই মনের থেকে আল্লাহু আকবার বের হয়ে যায়। কেন? আল্লাহ তুমি মহান, তোমার কোরআন না জানি কত মহান, এবং যিনি তেলাওয়াত করতেছে ওর কণ্ঠটা তুমি কত মহারত্ব বর্ণনা করেছো। আমাকে দেশে তো মাশাআল্লাহ ওই যে খাট্ট ছোট্ট একটা সেরি আছে না, মুমতাজ, হ্যাঁ, ও সংসারটারে বানায় হালাইছিল একবারে নট্টকিটা একটা আখড়া। কথা বলেন না কেন? ওরে বাবা, ওনারা কইতো বক্তৃতা দিতে, উনি আবার কইতো আরেকখান গাবো। প্রধানমন্ত্রী বললে আমি গাইতে পারি। ও বাবা, তোর কাছে আসো ইয়া কবি কি? ক্লাস 2 পাস, ক্লাস 2 পাস, তার এমপি বলতে পারছো। আরে নাহিদ, আসিফ, যে সমস্ত ছেলেগুলা এরা গ্যারাজেট পাস করে আজকে তারা উপদেষ্টা হয়েছে, তাকে সার পড়তে কিছু কিছু মোরল আছে যাকে বয়স বেশি, একটা ইতস্তাবোধ করে, লজ্জা লাগে না? তারা না হালিমকে, মুমতাজরে তোমরা স্যার বলতা, ম্যাডাম বলতা, কত চিমকিম পাকা চি চি ঘুরতা তাকে পিছনে। খবরদার, বাংলাদেশে একটা পূজা চলে আসবে ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ, ইসলামের ঝান্ডা মনে হয় খুব তাড়াতাড়ি আমার লাল সবুজ পতাকার মাঝখানে যেরকম রক্তিম লালিমা দেখা যায়, সূর্যটা দেখা যায়, ইসলামের সূর্য মনে হয় উদিত হওয়ার সময় হয়ে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছিলেন, ওনার স্বপ্ন মনে হয় বাস্তব হওয়ার জন্য, শাহ মাকদুম যে স্বপ্ন নিয়ে এই দেশে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, মনে হয় ওটাকে বাস্তব হওয়ার জন্য সময় এসে গেছে। কিন্তু অ্যাডভোকেটের কথা দিয়ে শুরু করবো আজকে, সবাই আমরা এক হতে হবে ইনশাল্লাহ, বলেন। খালি মুখ দিয়ে নারাই তাকবীর, ইসলামের আলো ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বলো, হুর মিয়া এ বহুত কইছেন। এখন আমাগো আলো এক জায়গায় জ্বলো ইনশাল্লাহ, বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি আয়াতটা তিলাওয়াত করি, দেখি আল্লাহকে কে কত ভালোবাসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا। ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? জোরে জোরে হাত উচ্চ করে বলতে হবে, কে কে কে? আল্লাহ তাকে দেখো, খোলা আকাশের নিচে কোনো সামিয়ান আওয়াজকে নাই। তোমার প্রেমিক গুলা তোমার 2 হাত উঁচা করে স্বীকার করেছে, তুমি বলেছো কথাগুলি, তুমি নিজে বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, মাঠে নাইমা যে একতাবদ্ধ হয়ে যা, বিজয় তোদেরই হবে। তোর নবীর বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র হয়েছিল, এমনকি মক্কা থেকে মদিনায় তার হিজরত করতে হয়েছে, বেঈমানের হাতে থাপ্পড় খেতে হয়েছে, সাহাবায়ে কেরামকে ফার্মের মুরগির মতো টেনে টেনে ছেড়ে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ইসলাম একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তুমি বলেছ বিজয় একদিন হবে, আমরা সেই অপেক্ষায় আছি। বিজয় আমাদের হয়েছে, আরো সামনে হবে। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। এই কলিজার টুকরা ভাইরা বয়া বড় তো বহ ইনশাল্লাহ, বলেন। এই যে ভলান্টিয়ার ভাইরা, যে এই যে মিডিয়া আছে অনেকটি, তোমার ছবি তুলতে হইব না, তুমি শুধু খাড়ায় খাড়ায় শোনো কি কই আমি। মোবাইলটা থো না, তুমি তার মন দিয়ে আর শুনবা না তো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, কোরআনের দিকে মন লাগাবার তৌফিক দান করেন। বাজান, তাহলে আল্লাহ যদি বলে থাকে বিজয় তোমাদের হবে, তাহলে সব ক্ষমতার মালিক কে? না, সব ক্ষমতার মালিক জনগণ।